হ্যালো বন্ধুরা, সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করলাম সকালটা। এখান থেকে দেখো, চা আর বাটার টোস্ট আজকে বানিয়েছি সকালের টিফিন। এটা এখন বরমশাইকে দিতে যাচ্ছি। বরমশাই চলে গেলে এই রান্নাঘরটা সকালে রান্না করেছি, ওনাকে ভাত তরকারি দিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করব, তারপরে হবে আমাদের দুপুরের খাবার দাবার। রান্নাঘরটা এরকম অগোছালো থাকলে তো ভালো লাগবে না। ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে সকালের খাবার তো চা টোস্ট দিয়ে হয়ে যাবে। আর কালকে রাত্রের ভাত ছিল, সেটা আমি প্রেশার কুকারে গরম বসিয়ে দেব, তাহলে ওই ভাতটা আমরা দুপুরেও খেতে পারবো। যেটুকুনি আমরা নেব তারপরে বাকিটা তার মধ্যে মাংস সবজি টবজি দিয়ে লাকিকে খাবার বানিয়ে দেবো, দুপুরের খাবার। তারপর আমি এখন এখানে কাজগুলো করে নিয়ে তো আমাদের রাত্রেবেলা বাসন মেজেই রাখি, তাও সকালবেলায় খাবার করে দিই। আমরা সকালবেলা চাটা খাই, সেই বাসন কত পড়েছে সেগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি, কারণ বেসিন ভর্তি থাকলে অন্য কোনো কাজ করা যাবে না। আমাদের বেসিনেই সব কিছু করা হয়, মাছ টাছ ধোয়া, যাবতীয় চাল টাল ধোয়া সবই তো এখানেই হয়। বেসিন খালি থাকলে তাহলে কাজ করতে সুবিধা হয়। আজকে তিশানের স্কুল ছুটি ছিল, তার জন্যে তিশান বাড়িতেই আছে। ও বাড়িতে না থাকলে তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিলে অসুবিধা হয় না। ও বাড়িতে থাকলে অসুবিধাটা কি, ও কোথায় যাচ্ছে, পড়তে বসানো, এই নিয়েই একটু ব্যস্ত থাকি। আজকে ওকে অন্য কিছু খাওয়াবো না, ছাতু খাইয়ে দেবো। আমরা তো সকালবেলা আমি আর তিশান ভাত খাই না, ওরা আমার শাশুড়ি, দেওর, আমার বর সবাই ভাত খায়, কিন্তু আমি আর তিশান খাই না। তিশানকে আজকে ছাতু খাইয়ে দেবো। আমরা মেলায় গিয়েছিলাম, তো সেখান থেকে কিছু আচার নিয়ে এসেছিলো। একটা রসুনের আচার আছে আর 2 রকমের লঙ্কার আচার নিয়ে এসেছি। তা খাবার টেবিলেই রেখেছি। ফ্রিজে রেখে দিলে কী হয় জানো তো, খাওয়ার সময় পাই না আর খাওয়াও হয় না। এগুলো গুছিয়ে নিয়ে আমি আজকে সকালবেলা বিছানাটা তুলে রেখে গেছিলাম। বিছানা না তুলে রাখলে না অনেক দেরি হয়ে যায়। রান্নাঘরে গেলে রান্না বান্না করে ছেলেকে খাইয়ে তারপরে ঘরে আসি, তখন আর হয়ে ওঠে না। বেশ কিছুদিন ধরে জামা কাপড় রেখে দিয়েছিলাম, শুধু তিশানেরই জামা কাপড় বেশি ছিল আর তিশানের বাবার 2টো ছিল। তা বিছানা গোছানো ছিল, খালি ঘরটা মোছা ছিল না। জামা কাপড়গুলো বের করে ঘরটরগুলো মুছে নিয়ে দুপুরের রান্নাটা সারবো। প্রত্যেক দিনই আমি ঘর মোছার পরে জানলাতে জলটা দিয়ে মুছে দিই, কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশেই রাস্তা, তো প্রচণ্ড এই নিচটা ধুলো হয়ে যায়। আর আমার জানলাতে দাঁড়িয়ে তিশান একটু মাঝে সাঝে টয়লেট করে, তো টয়লেট করলে ধুলোর পায়ে আবার বিছানাতে চলে আসবে। তার জন্যে প্রত্যেক দিন সকালে আমি জানলাটাকে ধুয়ে দিলে তাহলে আর আমার ধুলো হয় না বিছানাতে। এখানে আমি আজকে রান্না করব হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর সয়াবিন আলুর তরকারি, আর সাথে করেছি একটা ভাত আগেই করে নিয়েছিলাম উনান থেকে। এবার লাস্ট রান্না হয়ে এসছে, তখন দেখলাম মাছ যাচ্ছিলো, তো কালকে তো মাছ রান্না করবই, আজকে না করি। মাছ নিয়ে নিয়েছি খয়রা ইলিশ, আর এখানে নিয়েছিলাম হচ্ছে লোটে মাছ। আজকে তো এটা রান্না করবো না, কালকে এটা রান্না করব। আমার দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো, বসে বসে এটা বানাচ্ছিলাম। কেমন হয়েছে বলো। আজকে এত অবধি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।